আজকে কক্সবাজার ডে 2 সকাল সকাল উঠে আমরা মর্নিং নাস্তা করতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়। আসলে আমরা ডিসেম্বরের 25 তারিখের দিকে এসেছি, আর 25 তারিখ মানে বুঝতেই পারছেন যে এই টাইম থেকে স্টার্ট হয় অনেক বেশি রাশ, কারণ 31স্টের জন্য অনেক বেশি রাশ থাকে, দেন ক্রিসমাসের রাশ থাকে। সো যেহেতু অফিসিয়াল ছুটির টাইমে আমরা এসেছি, আর বছরের শেষে এই টাইমটাই যে আসলে ছুটি পাওয়া হয়। সো এইখানে আসলে সব রকমের নাস্তা দিয়েছে। এখানে 4-5 রকমের আইটেম থাকে আনলিমিটেড। যেমন ওখানে ভেজিটেবল রাইস আছে, এখানে হচ্ছে মুরগির মাংস ছিল, ছোলার ডাল ছিল, সবজি ছিল, আর একটা ভাজি ছিল। আর সাথে হচ্ছে এক্সট্রা এখানে কলা দিয়েছিল, পায়েস দিয়েছিল, আর পরোটা ছিল। এদিকে হচ্ছে চা কফি, যেটা আপনার ইচ্ছা আপনি নিজে বানিয়ে নিতে হবে। তো মোটামুটি এটা এখানকার এই হচ্ছে লিমিটেড আইটেম। মর্নিং মর্নিং আরবি মর্নিং ওয়াকে বের হয়েছে। সো মর্নিং মর্নিং ইটস লুক সো নাইস। এগুলো সব কটেজ, এগুলো সব এখানকার কটেজ, বাট আমরা কটেজে না, আমরা টাওয়ারে উঠেছি, কারণ কটেজগুলো তো অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আর এইটা হচ্ছে টাওয়ার, সো আমরা টাওয়ারে উঠেছি। আর কটেজ আপনারা চাইলে কটেজেও উঠতে পারেন, কটেজগুলো অনেক সুন্দর। আর দেখেন কি সুন্দর গ্রিন একটা নেচার, একটা বাঁশরি লাবিবা, কি সুন্দর। সত্যি বলতে প্লেসটা অনেক বেশি আইসুতিং, অনেক বেশি আইসুতিং গ্রিন। এই গ্রিনি প্লেসটার জন্যই আসলে সবাই এটাকে চুজ করে, আই গেস। ওইখানে বাবা মেয়ে হাঁটাহাঁটি করছে, অনেক সুন্দর রোদ বের হয়েছে। এদিকে আর কিছু আছে? এখানে বাহিরে নাস্তা করা বা আড্ডা দেওয়ার প্লেস। আর এই যে বেবি শাক ডুডু, বেবি শাক ডুডু কি করেন? এই যে বেবি শাক ডুডু, বেবি শাক ডুডু শুধু উঠতে চায়, উঠে উঠে ঘুরে বেড়াতে চায়, সে থাকতেই চায় না। বেবি শাক আমো ওই যে মা সে স্টলারে থাকবে না, সে শুধু শাক ডুডু করবে। চেক আউট হচ্ছে। এখান থেকে বের হওয়া যায় নাকি না? ওদিক দিয়ে বের হয়ে যাবে, যায়। ঢাকা লাগাই দেন, তখন শুনলে পোকামাকড় পড়ে আদিল দেয়। হ্যাঁ হ্যাঁ, টোটাল লাগাইলাম না, বুঝলাম। এবারে বের হবো সোজা একটু অন্যরকম মেয়েটাকে একটু দেখা দাও। আমাদের মা কই? মেয়ের মা কোথায় আগে বলো, মেয়ের মা কোথায়? সুন্দর না? এটা একদম ব্যাকওয়ার্ড হয়ে যায় না জায়গাগুলো? দেখে তো মেয়েটাকে দেখি একটু আরেকবার, মাটাকে দেখে নেই। এটা একটা হোটেল, নিরিবিলি প্লেস। মেয়েটা এই যে ঠান্ডা লাগতেছে নাকি? মেয়েটাকে আমরা এখন ঢেকে দেই। মেয়েটা চলেন, মেয়েটা কি করতেছ? আরে পায় না এই স্পট গুলা, ঢাকা শহরে এরকম স্পেস বা পাওয়াই মুশকিল। এই জন্য মা মেয়ের খুব খুনসুটি চলতেছে, খুব মজার খেলা চলতেছে, তাই। এই যে দিল মা মেয়েটা ফাটায়, হাতে ফেটে গেছে। হাত কাট কোন টিস্যু আছে?
আমরা অলরেডি এটা আঘাত দিয়েছি, তো আপাতত শুটিংটা এখানে বন্ধ রাখি। এই জন্য কে দায়ী? তুমি দায়ী। তুমি কোথায় রাখছো? আচ্ছা, আরাবিয়া গরম লাগতেছে। কি হয়েছে? ওই যে ইটার নীল কাঠের ডালা রাখতে নীল কাঠের আলাদা তো আমি কাটতে পারি। এই যে পুচু, এই যে তুমি কোথায় এসেছি পুচু? তুমি কই? কক্সেস বাজার। তুমি এখন কক্সেস বাজার পুচু। ও পুচু, পুচু রে পুচু, ও পুচু। আমাকে কোলে দিবা? না না, আমি এখানে যাবো। চলো চলো চলো। তার বাবা খুব কষ্ট করে এভাবে নিয়ে যাচ্ছে তাকে পুল আপ করে ফর সুইমিং। রোদ লাগলে একটু এই করে তো, রোদ লাগলে এটা বিরক্ত হয়ে যায়। চলো 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 চলো, আমি আসি আমি আসি। এই যে এই যে এই যে ছায়া 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 কি করতেছে? ছায়া চা নিয়ে আসো, ছায়া নিয়ে আসো। ছায়া 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 বাকি নিয়ে আসো, একটু ভিডিও করে দিই। আস্তে আস্তে যাও। না, নিয়ে যাও নিয়ে যাও। ওই ছায়া নিয়ে যাও, তাহলেই তো হয়ে যাবে। শাকিল, আমি এমনি ওকে এখন এইসব জায়গায় নাম আনবো। হ্যালো, তুমি দাও। আমি বলবো হাই। Papa don't snap. হাই। ওরা কি হয়ে গেল হাই করতে করতে? হ্যালো আবি। হ্যাঁ আবি, কেমন লাগছে মা? কেমন লাগলো? খুব কান্নাকাটি। মামা আমি এগুলো খুব কান্নাকাটি। নিয়ে যাবো। মামা আমি আচ্ছা পিছলা যাবো, তুমি ওখানে নিচ্ছ কেন ওখানে? নিও না, পিছলা পরে দেবা। পানি কি ঠান্ডা। তুই ঠান্ডা পানি তোকে গোসল করার জন্য নিয়ে আসছো? আরে তোর দিকে নামাই দিয়ে আসছে মা। পানি গরম হয় না খেয়ে। হ্যালো, না পানি গরম হয় নাকি এত ছোট? আমি তো মামের করে ফটোশুট করতে যাও, ওদিক যাও আর ভিডিও করতে হবে। আরবি। থ্যাঙ্কস সবাইকে, থ্যাঙ্কস বলে দাও। থ্যাঙ্কস সবাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এন্ড ফলো করবেন। ওইদিকে ওর বাবা ফুর্তি করছে, মজা করছে, আর এদিকে মেয়ে মুখটা হুপ করে ফুলায় বসে আছে কারণ পানিতে নামতে পারছে না, পানি অনেক ঠান্ডা। না ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা অনেক। হ্যাঁ, কি যাবে যাবে আরাবিয়া? যাবে তুমি? কিচ্ছু করার নেই, ব্যথা পাবে তো, ব্যথা পাবে তো, শুয়ে থাকবে না বুঝছো। ওর এটা আরো পিছন দিক থেকে সামনে উঠাই দেই, পিছন দিকে আরো সামনে উঠাই দেই, শুবে না তো। হ্যালো। থাকবে না? তোমার মনে হয় তোমার মেয়ে থাকবে? এরপর আমরা সুইমিং শেষ করে অনেক বেশি মজা করে রুমে চলে যাই। তারপর আমরা শাওয়ার নিয়ে দেন লাঞ্চের জন্য আমরা নিচে আবার চলে আসি। আজকে আমরা এখানেই লাঞ্চ করব। আর আমাদের ফুল অফিসের টিম চলে গিয়েছে অলরেডি টেকনাফের দিকে। টেকনাফের দিকে সুন্দর নাকি একটা ঘোরার জায়গা আছে, বাট এখান থেকে যেতে 4-5 ঘন্টা সময় লাগে। যেহেতু আমাদের বেবি অনেক বেশি ছোট, একে নিয়ে 4-5 ঘন্টার জার্নি তো করা পসিবল না। তারপর চাঁদের গাড়িতে অনেক বেশি বাতাস লাগবে, বাবুর ঠান্ডা কাশি এগুলো হওয়ার সম্ভাবনা আছে, বা নিউমোনিয়াও হয়ে যেতে পারে অলরেডি, যেহেতু আমার মেয়ের ঠান্ডা। আর ওর বেশিরভাগ সময় আসলে একটু ঠান্ডাই লেগে থাকে, যেহেতু একটু প্রিম্যাচুর বেবি হয়েছিল। তাই আমরা আর যাওয়ার সিদ্ধান্ত নেইনি, আমরা হোটেলেই স্টে করি এবং আমরা আমার হোটেলেই জাস্ট এনজয় করি।
সুইমিং পুলের পানি আসলে সকালবেলায় সব থেকে বেশি ভালো থাকে, কারণ দুপুর হওয়ার সাথে সাথে সবাই সি বিচ থেকে এসে ডাইরেক্ট সুইমিং পুলে নেমে পড়ে, যার কারণে দেখা যাচ্ছে এই টাইমে পানিগুলো কিন্তু ময়লা হয়ে থাকে। এই যে আমরা মা মেয়ে ম্যাচিং পরেছি টেনটানা, বাট আমার খুব মন খারাপ হয় যখন আমরা মা মেয়ে ম্যাচিং পরার পরও আমরা সুন্দর ছবি তুলতে পারি না, বিকজ অফ সুগন্ধা বিচে অনেক বেশি ভিড় থাকে। সো এটা নিয়ে আমি পরে আলোচনা করব, আপনাদেরকে দেখাবো। এরপর আমাদের লাঞ্চ চলে আসলো। আমরা মোটামুটি আধা ঘন্টা আগে এখানকার লাঞ্চ অর্ডার করেছিলাম, আর এদের লাঞ্চ আইটেমগুলো অনেক মজা হয়। এখানকার কিন্তু অনেক সুনাম রয়েছে এখানকার খাবার, দেন বারবিকিউয়ের আমি অনেক নাম শুনেছি এর আগেও, যে প্যারাডাইসের এখানে হচ্ছে ভালো খাবার পাওয়া যায়। সো এই তো আমরা দুপুরে লাঞ্চ স্টার্ট করে দিলাম, আর আরবি অলরেডি ঘুমাই গেছে। আর এই যে আরবির লাঞ্চ আমাদের টেবিলেই দেখতেই পাচ্ছেন। আর এই যে স্যার কি জানি বক বক করছিল, বাট এই মুহূর্তে আমি মিউট করে দিয়েছি। সো সুন্দর একটা সুইমিং পুল ভিউ দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। লাঞ্চ আইটেম ছিল হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস, দেন হচ্ছে থাই চিকেন, আর এটা হচ্ছে বিফ ব্যাসেল লিফ। সো খাবারগুলো অনেক মজা ছিল, সত্যি বলতে একদম ফুল পেট আমরা খেয়েছি, অ্যান্ড আমরা অনেক তৃপ্তি সহ খেয়েছি, সব থেকে বড় কথা। দেন আমরা চলে যাই সুগন্ধা বিচে, অ্যান্ড সি পুরা সুগন্ধা বিচ এত লোকজনে ভরা যে কোথাও ছবির জন্য দাঁড়াতে পারছিলাম না। আর আপনারা দেখেন আমার মুডের অবস্থা একদম পুরাই 12টা। কোথায় না ভাবছিলাম আমরা মেয়ে ম্যাচিং খুব সুন্দর ভিউয়ের সাথে ছবি তুলবো, একদম ফাঁকা একটা সমুদ্রের পাড়ে আমরা ভিডিও করব, বাট এত লোকজন থাকার কারণে আমরা আসলে আর কোনো ছবি বা ভিডিও করতে পারি না। সো তার বাবা ভ্লগের জন্য জাস্ট এই ছোট ক্লিপগুলো নিয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার মেয়েটা মন খারাপ, আমার মেয়ে একদম অনেক মানুষজন সহ্য করতে পারে না, ও না অনেক মানুষজন দেখলে চুপ হয়ে যায়। সো বাসার মধ্যে কিন্তু অনেক দুষ্টামি করে, মাশাল্লাহ বাসায় অনেক অ্যাক্টিভ, অনেক দুষ্টামি করে, কিন্তু বাহিরে গেলে সে একদম চুপ। আর লোকজন দেখলে তো মনে হয় ভাজা মাছ আমার মেয়েটা উল্টাই খেতে পারে না। তো যাই হোক, ওকে কোলে নিয়ে আমি দাঁড়ায় আছি, আর বাবার সাথে বলতেছে আমাকে রুমে নিয়ে যাও, আমার খুব মেজাজ খারাপ হচ্ছে এত লোকজন দেখে। তারপর বলে চলো তোমার মন ভালো করি, আমরা হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে শুটকি কেনার জন্য যে শুটকি বাজার আছে ওখানে যাই, আর যদি তুমি সামুদ্রিক কোনো কিছু খেতে চাও সো আমরা শুটকি বাজার থেকে ঘুরে আসার পথে আমরা হয়তো বা ডিনার করে নিব। সো আমরা এই জন্য করি কি, শুটকি বাজারের দিকে হাঁটতে হাঁটতে চলে যাই, চারদিকে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা শুটকি বাজারের দিকে যাচ্ছি। সো আপনারা যারা এইদিকে আসছেন তাদের কাছে নিশ্চয়ই এই রোডটা পরিচিত, বাট আমার কাছে একটু অপরিচিত, বিকজ আমি লাস্ট যখন 2021 কি 22-এ এসেছিলাম তখন না এই রোডটা এমন ছিল না, তখন আরও অনেক জমজমাট ছিল। বাট কেন জানি এবার রাস্তাগুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে, আমার কাছে একটু অপরিচিত মনে হচ্ছিল।
এখানে বাচ্চাদের পার্কে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। দেন এখানে হচ্ছে মেনুর ব্যাপারে আমার হাজব্যান্ড কথা বলে যায়, বিকজ অফ আগামীকাল প্ল্যানিং হচ্ছে যে এখানে আসলে আমরা ডিনার করব ফুল অফিস টিম মিলে। আর এদিকে আরবি তো অনেক দুষ্টামি করছে, সে কোনোভাবেই থাকবে না। আর এত সুন্দর ন্যাচার গ্রিনারি নেচার দেখে তো আমার মেয়ে দৌড়াদৌড়ি করার জন্য অস্থির হয়ে গেছে। সো যাই হোক, আমরা দেন এখান থেকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, এখানে চারপাশটা ঘুরে দেন আরাবিকে নিয়ে আমরা বের হয়ে যাই। আমরা আমাদের হোটেলে ব্যাক করি। আর হোটেলে গিয়ে আসলে কি খাবো সন্ধ্যায় কি নাস্তা করব ভেবে পাচ্ছিলাম না। পরে হচ্ছে আমরা ফালুদা অর্ডার করে ফেলি। সো ফালুদা হচ্ছে এভারেস্ট ছিল, খুব আহামরি ভালো ছিল না, খারাপও ছিল না, চলে মোটামুটি। আর এদিকে দেখেন আরাবিয়ার ড্রেস ধরে টানাটানি করছে, মানে তাকে কোনোভাবেই স্ট্রলে রাখা যাচ্ছে না, সে শুধু হাঁটাহাঁটি ঘোরাফেরা করার জন্য অস্থির হয়ে যায়। অথচ সে কিন্তু এখনো হাঁটতেও পারে না বা ঘোরাফেরাও করতে পারে না, কিন্তু তার বায়না সে কোনোভাবে স্ট্রলারে থাকবে না। দেন এই তো আমরা টাটা দিয়ে এখন চলে যাচ্ছি। আমরা দুজন দুইটা ফ্লেভার অর্ডার করি। আরাবিয়া তো খাওয়ার জন্য অস্থির। আরাবিয়া বলছি মিন্স আমার মেয়ের নাম আরাবি, বাট আমরা ওকে আদর করে আসলে আরাবিয়া রাখি, যার কারণে আমি বারবার আরাবিয়া বলছিলাম। তো এখানে আসলে আমরা বসে থেকে আড্ডা দিচ্ছিলাম। এটা হচ্ছে ফ্যামিলি আড্ডা চলছে আমাদের উইথ আওয়ার বেবি। আরাবি তো এটা খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, হাত দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। সো ওর অনেক মজা লাগছিল, ও খাওয়ার চেষ্টা করছিল, ধরার চেষ্টা করছিল, বাট যেহেতু আর প্রচণ্ড ঠান্ডা তাই আমরা ওকে টেস্ট করতেও আসলে দেইনি, কারণ আমাদের সাহস হচ্ছিল না হঠাৎ যদি বাচ্চা ঠান্ডা লেগে যায়। দেন আমরা এখান থেকে দুজন খাওয়া দাওয়া করে রুমে চলে যাই। Berarti mau nempel kan? দেন হোটেল রুমে আমরা কিছুক্ষণ রেস্ট নেই, আরাবিকে একটু ফ্রেশ করি, তারপর হচ্ছে আরাবিকে একটু হালকা একটু নাস্তা করাই। দেন আমরা চলে আসি হান্ডিতে। হান্ডির অবস্থা তো এখানে সবসময়ই একদম ফুলে ফুল, মানে কখনোই সিট পাওয়া যায় না, অল টাইম ফুললি বুক থাকে। আমার কাছে আসলে হান্ডির এই বিফ বিরিয়ানিটা একদমই মজা লাগেনি। আই ডোন্ট নো মানুষ কেন এত ভিড় করে বা এখানে কেন খায়, হয়তো এখানে হোটেল স্বল্পতা এই জন্যই খায়। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার আমাদের রিসর্টে। আমরা যে রিসর্টে আছি এটার নাম হচ্ছে হোটেল প্রাসাদ প্যারাডাইস রিসর্ট অ্যান্ড হোটেল। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় বিল্ডিং ছাড়াও রিসর্টের অনেক সুন্দর সুন্দর রুম আছে। আর আমরা যেটাতে উঠেছি সেটা পার নাইট কস্ট ছিল মনে হয় 5-5.5 টাকা। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন কটেজ, এইটা হয়তো বা 8-10 হাজার টাকার মতো। আসলে এইটা হচ্ছে যার যার চয়েস, কেউ চাইলে টাওয়ারে উঠতে পারেন, কেউ চাইলে পার্সোনালি ভিলাতে উঠতে পারেন। আর এদিকে আরবি অনেক বেশি দুষ্টামি করছিল আর আব্বুর সাথে খামচি করছিল। সো এখানে বাপ মেয়ের খুনসুটি চলছে মেইনলি। সো আমি এখন এখান থেকে যাই, টাটা বাই বাই। এরপর আরাবির আব্বু আর আমি মিলে নাইট ভিউটা এনজয় করি। দেন আমরা চারদিকে ঘোরাঘুরি করি, একটু চারদিকটা দেখি, তারপর হচ্ছে আমরা চলে যাই আমাদের রুমে ঘুমানোর উদ্দেশ্যে, বিকজ কালকে আবার আমাদের একটা প্ল্যান আছে। যেহেতু আজকে বড় ট্যুরে আমরা যেতে পারিনি আরবির জন্য, যেহেতু আরবি অনেক ছোট, সো এত দূর যাওয়া সম্ভব না। ওইটা সম্ভবত নাম ছিল ছেড়াদ্বীপ অর সামথিং, যেখানে আজকে গিয়েছিল টেকনাফের ওইদিকে। সো আমরা আগামীকাল আসলে আমরা যে প্লেসটাতে যাব সেটার নাম হচ্ছে মিনি বান্দরবন। আরও হচ্ছে কিছু টুকটাক প্লেস, সব কিছু মিলে একটু হালকা ঘোরাফেরা করব। দেন হিমছড়ি যাব, দেন আমরা হিমছড়ি যাব। সো এই তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। নেক্সট ভিডিও আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিব। আসলে বাবুর জন্য আমি ব্লগগুলো এডিট করতে পারছিলাম না জন্য লাস্ট আমি জানুয়ারিতে বা ডিসেম্বরে দেওয়ার পর এই মার্চ মাসে এসে আবার নতুন করে আমার আপলোড করতে হচ্ছে। সো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।